প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার ইতিহাস মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, পারসিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে রাজা সাইরাসের ভূমিকা আলোচনা করো। বিশ্ব সভ্যতার ইতিহাসে পারস্য প্রথম সম্রাট সাইরাসের নাম অম্লান মর্যাদায় সমুজ্জ্বল। প্রাচীন সূত্র থেকে জানা যায় যে তিনি ছিলেন মিডিয়ার শেষ রাজার জামাতা। কারো মতে তিনি ছিলেন তার নাতি। রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়া মাত্র 5 বছরের মধ্যেই পারসিক জাতিকে তার শাসনাধীনে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন তিনি। সর্বকালের সেরা একজন শাসক ও বিজেতা হিসেবে তাকে বিবেচনা করা হয়। তার আকাশচুম্বী ব্যক্তিত্ব তাকে জনপ্রিয় করেছিল। খ্রিস্টপূর্ব 550 অব্দে পারস্যের রাজা এবং ইতিহাসের একজন বিখ্যাত রাষ্ট্রনীতিক মহান সাইরাস মেডেসদের শাসন কর্তৃত্ব উৎখাত করেন এবং তাদের পরাজিত ও দখল করেন। তিনি মেডিয়াকে তার সাম্রাজ্যের প্রথম সত্রপী বা প্রদেশে পরিণত করেন। এরপর তার রাজ্য পারস্য সাম্রাজ্য নামে পরিচিত হয়। সাইরাস তার জীবদ্দশায় এই সাম্রাজ্যকে ইতিহাসের অন্যতম বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। দুটি বৈশিষ্ট্য সাইরাসকে সাধারণ যোদ্ধা ও রাজাদের থেকে পৃথক করেছে। প্রথমত, তিনি প্রথম ইরান দেশ সৃষ্টি করার কথা কল্পনা করেন। তিনি শুধুমাত্র পারস্য ও মেডিয়া রাজ্য গঠনের পক্ষপাতী ছিলেন না। সাম্রাজ্য গঠন সংক্রান্ত তার এই চিন্তাধারা বহু উত্থান পতন, ঝড় ঝাপটা ও জটিল অবস্থার মধ্য দিয়ে এখনও বাস্তব অস্তিত্ব নিয়ে টিকে রয়েছে। ইতিহাসে বিভিন্ন অধ্যায়ে ইরান বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দ্বিতীয়ত, সাম্রাজ্যের গঠন প্রকৃতি সম্পর্কে সাইরাস অত্যন্ত জ্ঞানদীপ্ত ধারণা পোষণ করতেন। তিনি যথার্থই উপলব্ধি করেন যে ইরানি সেনাবাহিনীর পদানত হয়েছে এমন অনেক সভ্যতা ও সংস্কৃতি রয়েছে যেগুলো ইরানি সভ্যতা ও সংস্কৃতির চেয়ে অনেক বেশি উন্নত, অনেক পুরনো এবং অনেক বেশি সমৃদ্ধ। তিনি মিশরীয়দের সংকীর্ণ চিত্তের হীনমন্যতা, ইহুদিদের ধর্মান্ধতা এবং অসিরীয়দের পরিকল্পিত নিষ্ঠুরতার প্রভাব মুক্ত ছিলেন। তিনি পারসিক সাম্রাজ্যের সব অংশের জনগণকে ধর্মীয় সহিষ্ণুতা, সম্মান এবং নিরাপত্তা দান করেন। বিজিত অঞ্চলের জনসাধারণ সাইরাসের শাসনাধীনে অব্যাহতভাবে তাদের প্রথা, ধর্ম, প্রতিষ্ঠান, রীতিনীতি, ভাষা এবং জীবনযাত্রা প্রণালী উপভোগ করতে থাকে। ইরানকে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার পর সাইরাস বৃহত্তর পৃথিবীর প্রতি দৃষ্টি নিবদ্ধ করেন। এক্ষেত্রে তার লক্ষ্য ছিল মূলত দুটি। প্রথমত, পশ্চিম দিকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং ইরান ও আনাতোলিয়ার মধ্যবর্তী সড়কপথের উভয় দিকের বন্দরগুলো দখল করা। দ্বিতীয়ত, বিভিন্ন পার্বত্য উপজাতির চাপ ও হামলার হাত থেকে পূর্ব ইরানকে রক্ষা করা। কিন্তু খ্রিস্টপূর্ব 550 অব্দে এইসব লক্ষ্য অর্জন করা অত্যন্ত দুরূহ ছিল, কারণ ইরানের উত্তর-পূর্ব দিকে অবস্থিত আনাতোলিয়া ছিল সদ্য প্রতিষ্ঠিত লিডীয় সাম্রাজ্য। সাইরাস প্রথমে 549 খ্রিস্টপূর্বাব্দে মেডেসদের শাসককে পরাজিত করেন এবং পারস্য উপসাগর থেকে এশিয়া মাইনরের হালিস নদ পর্যন্ত বিস্তৃত সমস্ত ভূভাগ দখল করেন। সাম্রাজ্য বিস্তারের পাশাপাশি সাইরাস এই সাম্রাজ্যের সুশাসনের ব্যবস্থা করেন। তার সাম্রাজ্যের রাজধানী ছিল পার্সোপোলিস। তিনি সাম্রাজ্যের জনগণকে স্বায়ত্তশাসনের সুযোগ দিয়েছিলেন। ধর্মীয় ক্ষেত্রে তিনি উদার মানসিকতার পরিচয় দেন। জনগণকে তিনি নিজেদের ধর্মমত পালনের অধিকার দিয়েছিলেন। 529 খ্রিস্টাব্দে উরাল সাগরের কাছে কয়েকটি উপজাতি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধে সাইরাস মারাত্মকভাবে আহত হন এবং তার জীবনাবসান ঘটে।